কোরবানির ঈদ উপলক্ষে আজ তৈরি করে দেখিয়ে দিব আপনাদেরকে নরম তুলতুলে কাস্তা পরোটা। বাইরে যেমন হবে ক্রিস্পি, ভেতরটা হবে একদমই সফট। গরুর মাংসের সাথে খেতে হবে একদম অসাধারণ। সহজ উপায়ে কিভাবে এরকম সফট নরম তুলতুলে পরোটা তৈরি করতে পারেন আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আসছে কোরবানি ঈদে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য বা ফ্রোজেন রাখার জন্য এভাবে করে পরোটা তৈরি করে আপনারা সারা মাসের জন্য রেখে দিতে পারেন। তার জন্য এখানে আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। পরোটাকে নরম তুলতুলে সফট রাখার জন্য এখানে আমি ইউজ করলাম হাফ কাপ গুঁড়া দুধ। অবশ্যই গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল স্পুন উঁচু উঁচু আমি লবণ দিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আমি গুঁড়া চিনি দিয়ে দিয়েছি। আস্ত চিনি দিতে যাবেন না, চিনিকে ব্লেন্ডার জারে গুঁড়ো করে তারপর ইউজ করবেন। এবার আমার লাগছে একটি ডিম দিয়ে দিলাম ময়দার মধ্যে। ডিমটাকে ভালো করে ময়দার সাথে পাউডার দুধ একসাথে সবগুলো মিশিয়ে নিয়েছি। সবগুলো যখন মিশে যাবে তখন এখানে আমার লাগছে পানি। এখানে আমি কুসুম গরম পানি ইউজ করেছি। অবশ্যই পরোটা তৈরির সময় কুসুম গরম পানিটি দেওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানি দিয়ে পরোটার খামির তৈরি করবেন না, না হলে পরোটা একদম নরম তুলতুলে হবে না। ওই জন্য হাত দিয়ে ধরা যায় মতো, সহ্য করার মতো ওই রকম গরম পানি ইউজ করবেন। এবার এখানে দিয়ে দিয়েছি আমি 4 টেবিল স্পুন সয়াবিন তেল। যেহেতু আমি এখানে 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি, সেহেতু আমি এখানে 4 টেবিল স্পুন তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মথে নিতে হবে। কিভাবে মথতে হয় আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। ভালো করে একদম 4-5 মিনিটের মতো এই ডোটাকে মথে নেবেন। এরকম একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এরপর বাটিতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিলাম। ডোটাকে দিয়ে দিয়েছি। ডোর উপর দিয়ে কিছুটা তেল মাখিয়ে নিলাম যেন উপরটা ড্রাই না হয়। এবার পরোটার খামিরটাকে রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। যত রেস্টে রাখবেন পরোটা হবে একদম সফট নরম তুলতুলে। 20 মিনিট পর এই ডোটাকে আরেকবার হাতের সাহায্যে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে রেস্টে রাখার কারণে। এবার এই ডো থেকে আমি সমান ভাগে লেচি কেটে নিব। যত বড় সাইজের করবেন তত বড় সাইজের আপনারা গুটিগুলো তৈরি করে নেবেন। গুটিগুলো তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো সমান ভাগে গুটি বা লেচিগুলা কেটে নিয়েছি। এবার পরোটাগুলো তৈরি করব। একটি গুটি নিয়ে নিলাম, সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে এবার এই রুটিটাকে গোল গোল করে বেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি। উপর নিচে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে ছিটিয়ে বেলনির সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এই রুটিটাকে হালকা একটু বড় করে নিয়েছি। বড় একদম বেশি পাতলাও করিনি, আবার বেশি মোটাও রাখিনি। উপর দিয়ে কিছুটা আমি তেল মাখিয়ে নিলাম। পুরো রুটির উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। রুটির উপরে তেল আর ময়দা ছিটিয়ে দেওয়ার পর এবার আমি পরোটার শেপটা দিয়ে নিচ্ছি। কিভাবে পরোটার শেপটা আমি দিয়ে নিলাম আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে নেবেন আশা করছি। পিৎজা কাটারের সাহায্যে রুটির 4-5টা এভাবে করে কেটে দিয়েছি। মাঝখানেরটা আমি কাটিনি, মাঝখানটা বাদ দিয়ে সাইডগুলা এভাবে করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর আমি শেপটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝে নেবেন। এভাবে করে একটা একটি পোর্শন নেবেন, তারপর একটির উপর একটি ছড়িয়ে খাস্তা ক্রিস্পি পরোটা বেলার জন্য এভাবে করে ফোল্ডিংটা বা টেকনিকটা করে নেবেন। সব শেষে বড় সাইজের লেয়ারটি এভাবে করে উপর দিয়ে ছড়িয়ে দিবেন, তারপর নিচেরটা উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর আস্তে আস্তে হাতের সাহায্যে এগুলাকে একদম পিঞ্চ মেরে মেরে শেপটা দিয়ে নেবেন। এই ফোল্ডিং টেকনিকটার জন্যই পরোটার লেয়ারগুলো অনেক সুন্দর আসে। দেখতে পাচ্ছেন টেনে টেনে একদম উপর দিয়ে ছড়িয়ে দিবেন। ছড়িয়ে দেওয়ার পর অটোমেটিকলি আপনার শেপটা চলে আসবে। পরোটা বানানোর জন্য একদম রেডি। এভাবে করে শেপটা দিয়ে সবগুলো পরোটার ফোল্ডিংটা করে আমি এক প্লেটে রেখে দিয়েছি। সবগুলো ফোল্ডিং করে নেওয়ার পর এবার পরোটাগুলোকে বেলে নিব। আপনাদেরকে আমি একটি পরোটা বেলে দেখিয়ে দিচ্ছি। ময়দার সাহায্যে বেলনি দিয়ে আস্তে আস্তে করে গোল গোল করে পরোটা তৈরি করে নিতে হবে। বেশি মোটাও রাখবেন না, আবার বেশি পাতলাও রাখবেন না। যদি পরোটাগুলো মোটা রাখতে চান তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে, তাই বেশি মোটা রাখবেন না। পাতলা করে এই পরোটাগুলোকে বেলে নেবেন। বেলে নেওয়ার পর পরোটাগুলোকে আমি ছেঁকে নিব। যেগুলো আমি ফ্রোজেন করে রাখবো হালকা একটু উপর নিচে 2 থেকে 3 সেকেন্ডের মতো ছেঁকে ছেঁকে আমি ঠান্ডা করে
নিব পুরোপুরি একটি তাওয়ালের উপর দিয়ে রেখে। দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে এই পরোটাকে হালকা একটু ছেঁকে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। এবার এটাকে আমি তাওয়ালের উপর দিয়ে পুরোপুরি রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদেরকে পরোটাগুলোকে ভেজে দেখিয়ে দিব। তার জন্য পরোটার উল্টে পাল্টে একদম ভালো করে ছেঁকে নিতে হবে। একদম যে পরোটা আপনারা ভেজে নিবেন বা তেলের মধ্যে দিবেন, ওই পরোটাকে ভালো করে এপিট ওপিট করে ভালো করে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার পর পরোটা একদম ফুলে টুইটুম্বুর হয়ে যাবে। যখনই দেখছেন পরোটা একদম ফুলে টুইটুম্বুর বলের মতো হয়ে গিয়েছে, তখন এখানে আপনারা চাইলে তেল, ঘি বা বাটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আজকে আমি তেলের মধ্যে ভেজে দেখিয়ে দিব, তার জন্য এখানে আমি 1 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আমি যেহেতু কম তেলে এই পরোটাগুলোকে ভাজবো, সেহেতু আমি এখানে 1 টেবিল স্পুনের মতো তেল দিয়ে পরোটাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর যদি আপনারা ডুবো তেলে ভাজতে চান, তাহলে এখানে সামান্য পরিমাণ তেল বাড়িয়ে দিয়ে পরোটাগুলোকে লালচে ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। এটাও মন্দ হয় না, 1 টেবিল স্পুন সামান্য পরিমাণ তেল দিয়ে আপনারা এই পরোটাকে লালচে করে ভেজে নিতে পারেন। যে পরিমাণের পরোটা আমি এখন ভাজবো, ওই পরিমাণের পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। আর যেগুলোকে আমি ফ্রোজেন করে রাখবো, দেখতেই পাচ্ছেন হালকা একটু ছেঁকে নেওয়ার পর পুরোপুরি এই পরোটাগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর কিভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হয় আমরা তো সবাই জানি। আপনারা একটির উপর একটি পলি দিয়ে এইগুলাকে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। আর আপনাদেরকে যে আমি পরোটা ছেঁকে নিয়েছি বা তেলের মধ্যে দিয়েছি, এগুলাকে দেখিয়ে দিলাম কতটা সফট, কতটা লেয়ার হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। গরম গরম খাস্তা পরোটা অবশ্যই কোরবানির ঈদের মাংসের সাথে খেতে ভুলবেন না। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।